হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি খুবই দুঃখিত এত লেট করে ভিডিও আনার জন্য। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকের এপিসোড 40 সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা সোহোকে তার শ্যাডো আর্মিদের সঙ্গে দেখতে পাই এবং তার ঠিক সামনেই ছিল ইতরিম অ্যাপস্টোল দ্বারা পজেস্ট হওয়া লিমিনসুং। তখন সোহোর স্টার্স উইন্ডোতে একটি আর্জেন্ট কোয়েস্ট চলে আসে, যেটা ছিল ইতরিম অ্যাপস্টোল দ্বারা পজেস্ট হওয়া লিমিনসুংকে ডিফিট করা এবং তার মেমোরিজ অবটেন করা। যা দেখে সুহো ভাবে লিমিনসুংকে ডিফিট করার কোয়েস্ট, তাহলে বিষয়টি এত দূর চলে গিয়েছে। এমন একটি মুহূর্ত যেখানে আমার অন্য একজন মানুষকে মারতে হবে। অন্যদিকে আমরা অ্যাপস্টোলকে দেখতে পাই, যে মনে মনে বলছিল ইমোশনস বোঝার পর আমার মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে সেটা অনেক অদ্ভুত। ফ্র্যাগমেন্টের সঙ্গে থাকা মেন বডি এর মেমোরি। আই থিঙ্ক আমি জানি ডার্কনেসের সাথে মিট করার অনুভূতি কেমন ছিল। স্ট্রং কারোর প্রতি কৌতূহলের সেই অনুভূতি। একজন স্ট্রং ব্যক্তি যে কিনা অন্য একটি ডাইমেনশন থেকে এসে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডাইমেনশনের পুরো আর্মিকেই থামিয়ে দেয়। আমি কেবল ডার্কনেসের সম্পর্কে কৌতূহলী ছিলাম, যে তার আর্মিদের মাঝে দাঁড়িয়েও তাকে অনেক বেশি একাকী দেখাচ্ছিল। আমি ভাবছি তার কাছ থেকে আমি আমার উত্তর পেতে পারি কিনা। তখনই আমরা দেখতে পাই সুহোর পয়জন ফ্যাংড জায়েন্ট ডেজার্ট সেন্টিপিড শ্যাডোটি অ্যাপস্টোলের উপরে অ্যাটাক করে দেয়, বাট অ্যাপস্টোল খুব সহজেই তার সোয়ার্ড দিয়ে শ্যাডোটাকে মাঝখান থেকে কেটে ফেলে এবং নিজের উইংস দিয়ে একটি ঢাল বানিয়ে নেয়। আর যখনই সে তার উইংসগুলো সরায়, তখনই সে দেখতে পায় সুহো তার উপরে অ্যাটাক করতে চলে এসেছে, বাট সে তার সোয়ার্ড ইউজ করে সুহোর পাঞ্চটাকে ব্লক করে দেয়। অ্যাপস্টোল তখন ভাবে সে তার আর্মিদের ইউজ করে আমাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছে এবং নিজেই পার্সোনালি আমার সঙ্গে ফাইট করতে আসছে। সে কি তার ক্লোজ কমব্যাট ফাইট নিয়ে অনেক বেশি কনফিডেন্ট? এরপর অ্যাপস্টোলও সুহোর উপরে তার সোয়ার্ড দিয়ে পাল্টা আক্রমণ করে দেয়, বাট অল্পের জন্য সুহো সেটাকে ডজ করতে পারে। আর তখনই অ্যাপস্টোলের পেছন থেকে ইসিল চলে আসে এবং তার ওয়েপেন দিয়ে অ্যাপস্টোলের উপরে অ্যাটাক করে দেয়, বাট অ্যাপস্টোল খুব সহজেই সেটাকে নিজের হাত দিয়ে ধরে ফেলে এবং ইসিলকে বলে, তুমি তো ব্ল্যাক সোলজার্সের অংশ না, ঠিক না? তখন আমরা ইসিলের চোখে মুখে অনেক বেশি ভয়ের ছাপ দেখতে পাই। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে সুহো অ্যাপস্টেলের ফেসের উপরে অনেক পাওয়ারফুল একটা কিক মারতে সক্ষম হয়, বাট আমরা দেখতে পাই এটার ফলে অ্যাপস্টেলের আর্মরে সামান্য কিছু ক্র্যাক এসেছে, আর তেমন কিছুই হয়নি। অ্যাপস্টল তখন অনেকটা রেগে সুহোর দিকে তাকায় এবং বলে, তুমি কেন মেন ফাইটে ব্ল্যাক সোলজারদের ব্যবহার করছো না? এটা শুনে সুহো বলে, ব্ল্যাক সোলজার্স? তুমি যদি এটাকে এত খারাপভাবেই দেখতে চাও, আমি তোমাকে এটা দেখাবো। এবং এরপর আমরা দেখতে পাই সেখানে ডোমস ওয়ার্ডেন শিকার শ্যাডো চলে আসে এবং স্যান্ড বা বালু ব্যবহার করে অ্যাপস্টোলকে খানিকটা পেঁচিয়ে ধরে এবং অ্যাপস্টোল দেখতে পাই সুহো একটি পাঞ্চ রেডি করছে। আর সুহো যখন পাঞ্চ মারতেই যাবে, ঠিক তখনই অ্যাপস্টোল তার পাওয়ার ইউজ করে স্যান্ড এক্সপ্লোড করে দেয়। স্যান্ডের জন্য সুহো কিছু দেখতে পাচ্ছিল না, এজন্য সে একটু পিছনের দিকে সরে আসে এবং ভাবতে থাকে যে স্যান্ডগুলো তাকে ধরে রেখেছিল সেগুলো কি এক্সপ্লোড হয়ে গেল। স্যান্ড থেকে তখন অ্যাপস্টোল বের হতে হতে বলে, আমার মনে হয় আমি আর সেই মজা অনুভব করতে পারবো না যেটা আমি তখন অনুভব করেছিলাম। এরপর অ্যাপস্টোল সুহো, ইসিল এবং সুহোর শ্যাডোর উপরে একসঙ্গে স্ল্যাশ অ্যাটাক করে দেয়। ইসিল এবং শ্যাডো আহত হলেও সুহো তার গাউন্টলেটের মাধ্যমে নিজেকে অনেকটা সেভ করতে পারে। অ্যাপস্টোল বলে, এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। ডার্কনেসের সোলজার্সরা অনেক অভিজ্ঞ ছিল, তাদের নিজেদের উইল আছে, মনে হচ্ছিল তারা অনেক ট্রেন্ড একটা আর্মি। এরপর অ্যাপস্টাল সুহোর দিকে তাকিয়ে বলে, তোমার পাওয়ার ডার্কনেসের পাওয়ারের মতোই, কিন্তু তুমি বলতে পারো এটা টোটালি ডিফারেন্ট একটা অ্যাবিলিটি। আমি বিশ্বাস করতে পারছি না, এত অথরিটি থাকার সত্ত্বেও তুমি এই ফাইটে জিততে পারবে না। আসলে তুমি অনেক বেশি দুর্বল। সো তখন ভাবে এটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে যখন লিমিনসুং এর বডিতে অ্যাপস্টল কন্ট্রোল করে নিয়েছে। তার স্ট্রেংথ প্রবাবলি একটা এস র্যাঙ্কের সাথে কম্পারেবল। অ্যাপস্টল তখন আবারও সুহুর উপরে অ্যাটাক করতে এগিয়ে যায় এবং বলে, এজন্য ডার্কনেসকে একাকী লাগছিল। তার কারণ হলো এই ওয়ার্ল্ডে এমন কোনো অস্তিত্ব নাই যে তার সঙ্গে তুলনা করা যায়। সর্বোপরি এমন ওভারওয়েলমিং পাওয়ার যার কাছে আছে তাকে বোঝার মতো কেউই নাই।
সো তখন ভাবে কি আমার বাবাকে একাকী লাগছিল। এরপর আমরা দেখতে পাই অ্যাপস্টোলের স্ল্যাশ অ্যাটাক ব্লক করতে গিয়ে সোহর গাউন্টলেটটি অবশেষে ভেঙে যায়। সো তখন অনেক বেশি অবাক হয়ে যায়, বাট তখনই অ্যাপস্টোল আসে এবং সোহর বুকে তার সোয়ারটি ঢুকিয়ে দেয়। অ্যাপস্টোল তখন সোহর উদ্দেশ্যে বলে, তোমার যে পাওয়ার আছে সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। অ্যাপস্টোল তখন অডিয়েন্সদের বলে, আর এজন্যই আমি তার থেকে ডার্কনেসের অথরিটি কেড়ে নিব। আমি তাকে একজন ব্লিভার্সে পরিণত করব এবং এরপর ওই পাওয়ার আমি তার থেকে কেড়ে নিব। আর এটা করার জন্য যা কিছু করা প্রয়োজন আমি সব কিছুই করব। একবার আমি ওটা করতে পারলে ডার্কনেস কেমন অনুভূতি করতে পারে সেটা আমি বুঝতে পারবো, তাই না? সুহো তখন অ্যাপস্টোলের সোয়ার্ড ধরে ভাবতে থাকে, আমার পাওয়ার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ভাবতে গেলে লি মিনসুংও এমন কিছু একটাই বলেছিল। তোমাদের মনে আছে কি লি মিনসুং কি বলেছিল? লি মিনসুং সুয়োকে বলেছিল, তুমি এমন একটা ক্যারেক্টার যে কেবল আশাবাদী কিন্তু কোনো পার্সোনালিটি নেই। কাইন্ডনেস এবং অ্যাথিস এটি এমন একটি চয়েস যা তোমাকে সোসাইটি এবং অন্য মানুষরা দিয়েছে। তুমি নিজেও জানো না তুমি কি চাও। তুমি যদি লাকি না হতে আর এমন স্ট্রেন্ড অবটেন না করতে পারতে তাহলে তুমি শুধুমাত্র একটি এক্সট্রা হিসেবে বেঁচে থাকতে। অবশেষে এমন একটি সময় আসবে যখন তুমি এমন একটা পরিস্থিতিতে পড়বে যে তোমাকে যে কোনো একটি চয়েস করে নিতে হবে। আর এসব মনে করে সোহো ভাবে, আমার স্টার্স এবং স্কিলস স্ট্রং হওয়ার জন্য কি এগুলো ছাড়াও আমার কোনো কিছু প্রয়োজন আছে? এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে সুহো এবং বেরু বসে টিভি দেখছিল। বেরু তখন সুহোকে বলে, ইয়ং মোনার্ক, আপনি শ্যাডো ট্রান্সফর্মেড ওয়েপেনটা ইউজ করেন না কেন? সুহো তখন উত্তরে বলে, কারণ ভ্যালকান হর্নে অনেক বেশি অ্যাটাক পাওয়ার আছে আর শ্যাডো সোলজারদের কমান্ড দেওয়ার সময় বন্ড স্কিল এবং অথরিটি অফ রুলার্স উভয়ই একসঙ্গে ব্যবহার করা আমার পক্ষে একটু কঠিন হয়ে পড়ে। আমি কনফিডেন্ট না যে আমি শ্যাডো ট্রান্সফরমেশন ওয়েপেনটি ব্যবহার করতে পারবো। বেরু তখন বলে, আপনি একজন জিনিয়াস, সো আমি শিওর আপনি এটা করতে পারবেন। আমি বেরু এটা গ্যারান্টি দিতে পারবো। সো তখন বলে, আরে তুমি না বলেছিলে বাবা কখনো ব্যাটেলে শ্যাডো ট্রান্সফরমেশন ইউজ করে না? এখানে অবশ্যই কোনো না কোনো রিজন আছে যে জন্য বাবা এটা ইউজ করে না। আর আমার সন্দেহ আছে যে এটা ইউজ করলে পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। এরপর সোহর প্রেজেন্টে ভাবতে থাকে, কখন এটা স্টার্ট হলো? আমি কখন এত সহজে আমার লিমিটকে নির্ধারণ করা শুরু করলাম? এরপর সোহো আবারও মিনসুং এর বলা সেই কথাটি মনে করে এবং সো তখন ভাবে, হ্যাঁ সে ঠিক বলেছিল। আমি আমার বাবার সাথে দেখা করার বিষয়টি সম্পূর্ণ সিস্টেমের উপরে ছেড়ে দিয়েছি। আমার মাকে তখন আমি খুঁজবো যখন আমি স্ট্রং হব, আর যে জন্য আমি স্ট্রং হতে চাই কারণ আমার মধ্যে আমি কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। কেন আমি এতদিন বাবার চলা রাস্তা ফলো করার চেষ্টা করলাম? বাবা তার নিজের মতো আরেকটি কপি তো চায় না। আমাকে এটা খুঁজে বের করতে হবে, এমন কিছু একটা যা কেবলমাত্র আমিই করতে পারবো। এরপর আমরা দেখতে পাই প্রেজেন্টে সুহো তার হাতটা একটু উঁচু করে এবং বলে, রাইস। অ্যাপস্টোল এটা থেকে বলে, এটা নিয়ে ভাবতে গেলে ব্ল্যাক সোলজার্সরা ইমর্টাল, তাই না? তাদের মরার পরেও তারা বারবার জীবিত হতে পারে। এরপর অ্যাপস্টোল সুহুকে উদ্দেশ্য করে বলে, তোমার সোলজার্সরা যতই আমাকে অ্যাটাক করুক না কেন তারা কখনোই আমাকে ম্যাচ করতে পারবে না। এরপর আমরা দেখতে পাই শ্যাডো আর্মিদের কিছু একটা হচ্ছে। এরপর অ্যাপস্টোল ভাবে, শ্যাডো সোলজার্সরা একসঙ্গে মিলে যাচ্ছে কিভাবে? আমি আগে তো কখনো এমনটা হতে দেখিনি, এমনকি ডার্কনেসের বিরুদ্ধে যুদ্ধের সময়ও না। এবং আমরা দেখতে পাই সুহোর সোলজার্সরা একসঙ্গে মার্চ হতে থাকে। গ্রে তখন সুহোর বডি থেকে বের হয়ে আসে এবং সুহো আস্তে আস্তে শ্যাডোর সঙ্গে মিশে যেতে থাকে। তো এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কি মনে হয় যে সোহো কি নতুন কোনো পাওয়ার এখানে আবিষ্কার করতে পারবে? কারণ কি সোহো প্রায় মরার মুখে চলে গিয়েছে, তো নতুন কোনো পাওয়ার পাওয়ার পরে কি সোহো অ্যাপস্টোলকে হারাতে পারবে? আপনাদের মন্তব্যটি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।